এবারের ঈদের ছুটি 17 মার্চ থেকে 23 মার্চ। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় 9 এপ্রিল। এবং সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের সব কর্মকর্তা কর্মচারীকে বদলি। এটিএন নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছে আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নির্বাহী আদেশে 18 মার্চ ছুটি ঘোষণা করেছে সরকার। ফলে 17 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত মিলবে ঈদের ছুটি। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া বৈঠকে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। ভাষণে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ সরকারের বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরার সিদ্ধান্ত হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী। ক্যাবিনেট মিটিংয়ে প্রধান যে আলোচনাগুলো হয়েছে হলো আমাদের প্রথম পার্লামেন্টারি সেশন নিয়ে, প্রথম পার্লামেন্টারি সেশনে রাষ্ট্রপতির বক্তব্য আর সামনে ঈদের ছুটি, এই দুটোরই বৃহত্তর আলোচনা। জি, 18 মার্চ থেকে ছুটি, এটা সিদ্ধান্ত হয়েছে এবং এটা ফাইনাল চলে আসবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আগামী 9 এপ্রিল। সকালে রায় ঘোষণার জন্য এই দিন ধার্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2024 সালের 16 জুলাই দুপুরে কোটা সংস্কার আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাইদ। এই ঘটনা ছাত্র জনতার আন্দোলনকে গণ অভ্যুত্থানের রূপ দেয়। এর ধারাবাহিকতায় ওই বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। গত বছরের 6 আগস্ট 30 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু হয়। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদ সহ এ মামলায় 30 আসামির মধ্যে গ্রেফতার আছেন 6 জন। তাঁরা হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে নির্দিষ্ট সময়ে অফিসে উপস্থিত না থাকায় 3 কর্মকর্তা কর্মচারীকে বদলি করা হয়েছে। বুধবার সকালে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল ওই অফিস পরিদর্শনে গিয়ে নির্দিষ্ট সময়ে কোনো কর্মকর্তা কর্মচারীকে অফিসে উপস্থিত পাননি। এ ঘটনায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। 3 কর্মকর্তাকে অন্যত্র বদলির পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। ওই 3 কর্মকর্তা হলেন সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন, উপসহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক ও অফিস সহকারী জান্নাতি। এদের মধ্যে নাসির উদ্দিন ও ওমর ফারুককে 2500 ও অফিস সহকারী জান্নাতিকে বন্দর উপজেলায় বদলি করা হয়েছে। দেশের খবর দেখছেন। বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আরও যা থাকছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে হত্যা, 4 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। ফতুল্লার ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত। বিরতির পর আমন্ত্রণ, আপনারা দেশের খবর দেখছেন। বগুড়া 6 সদর আসনে উপনির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে 3 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। দুপুরে সিনিয়র জেলা নির্বাচন অফিসের হলরুমে যাচাই বাছাই শেষে 3 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা সিনিয়র নির্বাচন অফিসার ফজলুল করিম। মনোনয়নপত্র বৈধ হওয়ার
3 প্রার্থী হলেন বিএনপির মনোনীত রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামী মনোনীত আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি মনোনীত আল আমিন তালুকদার। উল্লেখ্য, গত 2 মার্চ বগুড়া 6 সদর আসনের উপনির্বাচনের জন্য এই 3 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। আজ যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এই 3 জনেরই মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার হত্যার ঘটনায় 4 জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। নির্মম এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহত আসমা সাদিয়া রুনার স্বামী ইমতিয়াজ সুলতান বাদী হয়ে ফজলুর রহমানকে প্রধান আসামি করে 4 জনের নামে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় অভিযোগ দায়ের করেছেন। হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত একই বিভাগের কর্মচারী ফজলুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। রুনার মরদেহ ময়নাতদন্ত শেষে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বাদ জোহর জানাজার পর পৌর কবরস্থানে দাফন করা হয়েছে তাকে। মর্মান্তিক এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে বিরাজ করছে শোক। বুধবার বিকেলে আসমা সাদিয়া রুনাকে সমাজ কল্যাণ বিভাগে একই বিভাগের কর্মচারী ফজলুর রহমান কুপিয়ে নির্মমভাবে হত্যা করে এবং সে নিজেও গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে। অন্য বিভাগে বদলি এবং বেতন বৃদ্ধির দাবিতে ক্ষুব্ধ হয়ে হত্যাকাণ্ড চালানো হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান সন্ত্রাসী রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার সহযোগী লিটনও ছুরিকাঘাতে আহত হয়। ভোর 4টায় পঞ্চবটি মোড়ে এ ঘটনা ঘটে। নিহত বাবু উপজেলার লালপুর পৌষাপুকুর পাড় এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে। জানা যায়, ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটি বন বিভাগ থেকে লোহার মার্কেট পর্যন্ত প্রতিনিয়ত ছিনতাইয়ের জন্য বাবু গড়ে তোলেন ন্যাড়া নামে এক বাহিনী। ভোরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাবু ও লিটন আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে খানপুর 300 শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন ও লিটনের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ছিনতাইয়ের টাকা ভাগাভাগির দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ। বাবুর নামে 5টি হত্যা, ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে। দেশের খবর থেকে আবারও বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন। দেশের খবর দেখছেন, বিরতির পর আমন্ত্রণ। জয়পুরহাটে শুরু হয়েছে উত্তরাঞ্চলের সবচেয়ে বড় 519 বছরের ঐতিহ্যবাহী গোপীনাথপুরের মেলা। মাসব্যাপী এ মেলার প্রধান আকর্ষণ ঘোড়া। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা জাতের দেশি বিদেশি ঘোড়া বিক্রির জন্য আনা হয় এ মেলায়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঘোড়া ব্যবসায়ী ও আগ্রহী ক্রেতারা আসেন কিনতে। এবার নজর কাড়ছে যুবরাজ, পঙ্খিরাজ, রানী, সুইটি, সোনার তরী সহ নানা বাহারি নামের ঘোড়া। 5,000 টাকা থেকে শুরু করে 11 লাখ টাকা দামের ঘোড়া উঠেছে এবারের মেলায়। এছাড়াও বিক্রি হচ্ছে বড় বড় মহিষ, গরু ও ছাগল, ভেড়া। অন্যদিকে মিঠাই, মন্ডা, বড় বড় মিষ্টি, খেলনা, গৃহস্থালী সামগ্রী, ফার্নিচার সহ হরেক রকমের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। পাশাপাশি দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ঘোড় দৌড় প্রতিযোগিতা। নিম্ন আয়ের মানুষেরা যেন ভালোভাবে খেয়ে পড়ে রোজা রাখতে পারেন, এ লক্ষ্যে মানবতার সদাই ঘর নামে একটি দোকান দিয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুরের কিসামত দশলিয়া এলাকার আব্দুর রহিম সরকার। দুপুর হতে না হতে মানবতার সদাই ঘরের সামনে ভিড় বেড়ে যায় ক্রেতাদের। একটু কম দামে ভালো পণ্য পাওয়ার আশায় নিম্ন আয়ের মানুষেরাই বেশি ভিড় করছেন এ দোকানে।
পরিবারের চাহিদা অনুযায়ী কম দামে নিত্যপণ্য সামগ্রী কিনতে পেরে এইসব অসহায় ছিন্নমূল মানুষের মুখে ফুটে উঠেছে স্বস্তির হাসি। মানবতার সদাই ঘরে রমজান মাস জুড়ে প্রতি কেজি আলু 2 টাকা, পেঁয়াজ 30 টাকা, লবণ 15 টাকা, চাল 30 টাকা, মুড়ি 20 টাকা, আটা 30 টাকা ও ডিম 25 টাকা হালি সহ আরও অন্যান্য পণ্য সামগ্রী বাজারের চেয়ে অনেক কম দামে কিনছেন নিম্ন আয়ের মানুষরা। সস্তায় এসব পণ্য পেয়ে খুশি ক্রেতারাও। রমজানকে ঘিরে হরেক রকম ইফতারের পসরা সাজিয়ে বসছেন দোকানিরা। তবে অভিযোগ, সময় গড়িয়ে গেলেও ক্রেতা উপস্থিতি বাড়ছে না। আরও বিস্তারিত জানবো ঘিওর বাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকার। সুজন খন্দকার, ক্রেতারা দোকানের বিভিন্ন ইফতারের পসরার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন কেন, এ ব্যাপারে ক্রেতারা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি ঘিওর বাস স্ট্যান্ড বাজারে। আপনাকে জানিয়ে রাখতে চাই, এই যে ঘিওর বাজার, এই বাজারের কিন্তু প্রায় 200 বছরের ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে। তবে এবারকার রমজানকে ঘিরে এই বাজারের যারা ইফতার বিক্রেতা রয়েছে তাদের বেচা কেনার অবস্থা কিন্তু খুবই খারাপ। বিশেষ করে আজকে 15 রোজা চলে, এই রোজায় কিন্তু ক্রেতার খুব অভাব পড়েছে। আমি যেখানে আছি আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে এখন এই যে 4টা পার হয়ে গেছে, এই সময় কিন্তু এদের বেচা বিক্রি একটু ভালোই থাকে, কিন্তু একেবারেই বেচা বিক্রি নেই। আমার সাথে এই মুহূর্তে দুজন ক্রেতা আছে, আমি একটু কথা বলতে চাই। আপু একটু কথা বলতে চাই, যে একটু বলবেন এই যে ইফতারের যে এখানে বেচা কিনা নাই, কি বলবেন? হ্যাঁ ভাই, আমরা তো দিন ভরে রোজা রাখি, রোজা রেখে আমরা এগুলা ভাজা পোড়া নয় কিনতে পারি, কিন্তু ফল ফুট তো কিনতে পারি না। ওদের তো ওগুলা তো অনেক দাম, ওগুলা তো আমরা কিনে খাইতে পারি না। ও দ্রব্যমূল্যের দাম ওগুলো কমাইলে আমরা কিছু কিনে খাইতে পারি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ভাই আমার সাথে একজন বিক্রেতা আছে, একটু কথা বলতে চাই আপনার সাথে, একটু আসেন। এই যে বেচা কিনে কম, আসলে কি কারণে? বেচা কিনে কম কি কারণে তা বলতে পারবো না, কিন্তু হইলে আপনার রোজার মাস এবং অন্যান্য রোজা একটু হয় বেশি বেচা কিনে, এবার একবারে হয় না। এই 15 রোজার কারণে কি কোনো প্রভাব পড়েছে? এটা আমি ঠিক বলতে পারি না। দেশের অবস্থা হয়তো খুব একটা ভালো না, বা জিনিসপত্রের দাম বেশি। আসলে আপনি যেমনটি শুনছিলেন যে এখন কিন্তু 15 রোজা, আর 1 সপ্তাহ পর্যন্ত বেচা কেনা ডাউন থাকবে, এমনটা কিন্তু বিক্রেতাদের দাবি। এবং যতই রোজা ঘনিয়ে আসবে ততই কিন্তু শেষের দিকে কিন্তু বেচা কেনা বাড়বে, এমনটাই কিন্তু বিক্রেতারা মনে করছেন। যে এই ছিল মানিকগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। সুজন খন্দকার, ধন্যবাদ আপনাকে। রমজানের হরেক পণ্যের যে পসরা দোকানগুলোতে সাজানো হয় সেখান থেকে আপনি জানাচ্ছিলেন বিস্তারিত আমাদেরকে। প্রকৃতির নির্মল পরিবেশে ভিন্ন এক আয়োজন কুমিল্লায় গোমতী নদীর পাড়ে। ইফতার আয়োজনে সামিল হন সব শ্রেণী পেশার মানুষজন। রমজানের প্রতিটি সন্ধ্যায় গোমতী নদী তীর হয়ে ওঠে ধর্মপ্রাণ মুসল্লিদের মিলন মেলা। দেশের খবর ছিল এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।